আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশের মিয়ানমার সীমান্তে আবারও চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির অভ্যন্তরে মিয়ানমার সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। সেই সংঘর্ষ চলছে বাংলাদেশের একদম সীমান্তে। প্রতিদিন মিয়ানমার সীমান্ত থেকে মুহুর্মুহু শব্দ, গুলি, বোমার আওয়াজ আসছে। আতঙ্কে রয়েছেন আমাদের সীমান্ত এলাকায় বসবাসকারী আমাদের ভাই বোনেরা। মনে হচ্ছে যেন মায়ানমার সীমান্তের সেই আক্রমণগুলো, সেই গোলা বারুদগুলো যে কোনো সময় এসে বাংলাদেশে পড়তে পারে। এরই মধ্যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সীমান্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিয়ানমার সীমান্তে অতিরিক্ত বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে যখন আরাকান রাজ্যে এই ধরনের সংঘাতের সৃষ্টি হয়, ঠিক তখনই আরাকান রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকরা আসতে শুরু করেন। 2017 সালে প্রায় 10 লক্ষের উপরে রোহিঙ্গারা বাংলাদেশ এসেছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময় তারা বাংলাদেশে এসেছেন এবং এখন পর্যন্ত এই রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকরা বাংলাদেশে অবস্থান করছেন। এই চলমান সংঘাতের মধ্যে আবারও শঙ্কা জেগেছে যে সংঘাত শুরু হওয়ার পরে আবারও হয়তো যে সকল রোহিঙ্গারা এখনো আরাকান রাজ্যে রয়েছেন তারা হয়তো আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন। সীমান্ত এলাকায় বসবাসকারীরা আতঙ্কে রয়েছেন। তারা ভাবছেন যে যে কোনো সময় হয়তো তাদের দেশের যুদ্ধ যে অস্ত্রের মাধ্যমে চলছে, যে বোমা বিস্ফোরণ হচ্ছে, সেগুলো হয়তো বাংলাদেশের ভূখণ্ডে এসেও পড়তে পারে। দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি সাংবাদিকদের বলেছেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি করা হচ্ছে। আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বলেছেন, এই বিষয়টি সম্পর্কে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। অশোক, এই আরাকান আর্মি যারা মূলত রাখাইন রাজ্যের স্বাধীনতার জন্য আন্দোলন করছেন, তাদের সঙ্গে মিয়ানমারের যে সরকার রয়েছে সে সরকারি বাহিনী দীর্ঘদিন যাবৎ যুদ্ধে লিপ্ত রয়েছেন। সেই আরাকান আর্মির প্রধান বাংলাদেশে রয়েছেন বলে একটি গুঞ্জন বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন যে তিনি বাংলাদেশে আছেন কিনা সেই বিষয়ে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তবে যাই হোক, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের সামগ্রিকভাবে উচিত এই মুহূর্তে মিয়ানমার সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করা, যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এখন পর্যন্ত যে সকল রোহিঙ্গারা বাংলাদেশে আছেন তারা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের জন্য একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করুক বলে বাংলাদেশের কোনো মানুষ অন্তত এই মুহূর্তে চায় না। আর মায়ানমারে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা বিচ্ছিন্নতাবাদী নেতা, তারাও যেন বাংলাদেশে কোনো ধরনের আশ্রয় না পান, সেই বিষয়টি সরকারকে খতিয়ে দেখা উচিত বলে মনে করি। দর্শক, আপনাদের কি মনে হয়, মায়ানমারের চলমান এই সংঘাতের ফলে আবারও কি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করবে? তাদেরকে কি বাংলাদেশে স্থান দেওয়া উচিত, নাকি বাংলাদেশে প্রবেশের সুযোগ না দেওয়া উচিত? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।